নমস্কার, আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আমি এর আগে রবি, সোম, মঙ্গল, বুধের জাতক জাতিকাদের অর্থ কি করে লাভ করা যায় তা নিয়ে কিন্তু আমি অনেক কিছুই আলোচনা করেছি। আজ আমি আসছি সেই বৃহস্পতি গ্রহের জাতক এবং জাতিকাদের কিভাবে জাতিকাগণের ধন লাভের উপায় করা যায়, ঠিক সেই ব্যাপার নিয়ে আমি কিছু আলোচনা করব। আর এই আলোচনাগুলো যদি আপনারা পুঙ্খানুপুঙ্খ ভাবে যদি এগুলো সচেতনতার মধ্যে দিয়ে চলতে পারেন, তাহলে কিন্তু 100% যারা বৃহস্পতির গ্রহের জাতক বা জাতিকা আছেন তাদের অর্থ লাভের একটা বিশাল উপায় তৈরি হবে। তাহলে সেই ক্ষেত্রে আমি আরম্ভ করছি যারা বৃহস্পতি গ্রহের জাতক বা জাতিকা আছেন ঠিক তাদের জন্য। যারা বৃহস্পতি গ্রহের জাতক বা জাতিকা আছেন তারা ব্রাহ্মণ, কুলপুরোহিত এবং দীক্ষাগুরু যদি সেবা করতে পারেন তাহলে কিন্তু ভীষণভাবে আপনারা উপকৃত হবেন অর্থনৈতিক ব্যাপারে। প্রতিদিন যদি চেষ্টা আপনাদের করতেই হবে অর্থের জন্য, জীবনে শান্তির জন্য এবং আগামী দিনে জীবনটাকে ভীষণভাবে প্রভাবিত করার জন্য, জীবনে উত্তীর্ণ হওয়ার জন্য এই কাজগুলো যদি আপনারা করতে পারেন তাহলে ভীষণ উপকার আপনারা পাবেন। প্রতিদিন গরুর পুরাণ পাঠ করুন, যতটুক পারেন ততটুকুই আপনারা পড়ুন। তাতে কিন্তু যারা বৃহস্পতি গ্রহের জাতক বা জাতিকা আছেন তারা কিন্তু ধনের একটা ভালো উপায় আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর যারা বৃহস্পতি গ্রহের জাতক বা জাতিকা আছেন ঠিক তাদের জন্য আপনার জন্মছকে বৃহস্পতি যদি উঁচু জায়গায় থাকে তবে বৃহস্পতির কোনো জিনিস আপনি কিন্তু কখনো দান করবেন না। এটা কিন্তু মাথায় রাখবেন। যদি আপনার ছকে বৃহস্পতি যদি কোনো উঁচু জায়গায় থাকে, আর যদি আপনার ছকে বৃহস্পতি নিচু জায়গায় থাকে, সেই ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি জিনিস যেগুলো আছে সেগুলো কিন্তু কোনো কারণে ভুলবশত আপনারা দান করবেন না, এটা মাথায় রাখবেন। আর এই যা বলছি সব হচ্ছে বৃহস্পতি গ্রহের জাতক এবং জাতিকাদের জন্য। প্রতি মাসে পূর্ণিমা তিথিতে সত্যনারায়ণের পূজা আপনারা করবেন এবং সত্যনারায়ণের পাঁচালি যদি আপনারা পড়তে পারেন তাহলে কিন্তু আপনারা ভীষণভাবে উপকৃত হবেন। যদি আপনারা বৃহস্পতির গ্রহের জাতক বা জাতিকা হয়ে থাকেন সেই ক্ষেত্রে প্রতি মাসের পূর্ণিমা তিথিতে, এটা মাথায় রাখবেন, বৃহস্পতিবারে যদি একাদশী হয় তবে একাদশী ব্রত আপনি পালন করুন। আমি আপনাদের বলছি বৃহস্পতি গ্রহের জাতক জাতিকাগণের ধন লাভের উপায় আমি এই নিয়ে আলোচনা করছি। যদি বৃহস্পতিবারে যদি কোনো একাদশী হয় তবে সেই একাদশীতে ব্রত পালন করবেন, তাতে কিন্তু আপনারা ভীষণভাবে উপকৃত হবেন। আর এক নাগাড়ে 13 বা 21 বৃহস্পতিবার ব্রত রাখতে পারেন। যারা 21 দিন ব্রত রাখতে পারছেন না কোনো কারণে, সেই ক্ষেত্রে আপনারা 13 দিন আপনারা কিন্তু সেই ব্রত রাখতে পারেন, তাতেও আপনি উপকার পাবেন। আর 9টি বা 12টি চামেলি ফুল, আবার বলছি যারা বৃহস্পতি গ্রহের জাতক বা জাতিকা আছেন ঠিক তাদের জন্য 9টি বা 12টি যদি চামেলি ফুল নদীতে ভাসাতে পারেন তাহলে কিন্তু, যদি আপনি বৃহস্পতি গ্রহের জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে কিন্তু ধনগণের ধনলাভের একটা বিশাল উপায় আমি কিন্তু আপনাদের ব্যক্ত করছি। আর স্নানের জলে আমি বারবার বলছি, আমি যেই কথাগুলো এই অডিওতে বলছি এগুলো শুধু তারাই করবেন যারা বৃহস্পতি গ্রহের জাতক বা জাতিকা আছেন, ঠিক তাদের ক্ষেত্রে কিন্তু এই কাজগুলো ভীষণভাবে উপকার এবং উপকৃত আপনি হবেন। স্নান যখন করছেন আপনারা সেই
দুপুরবেলা বা সকালবেলা সেই স্নানের সময় আপনি সোনার জিনিস ডুবিয়ে রেখে সেই জলে স্নান করুন। ধরুন একটা বালতি নিয়ে আপনি স্নান করছেন, তাহলে সেই বালতিতে আপনি একটু সোনার জিনিস, আপনার হাতে যদি একটা আংটি থাকে বা একটা বালা থাকে, যাই থাকুক না কেন, সেটা যদি সেই জলের মধ্যে, বালতির মধ্যে আপনি চুবিয়ে রাখেন এবং তারপর যদি সেই জল দিয়ে যদি আপনি স্নান করতে পারেন, আপনি যদি বৃহস্পতি গ্রহের জাতক জাতিকা হয়ে থাকেন, তাহলে কিন্তু অর্থনৈতিক বিশাল উপকার আপনারা কিন্তু পাবেন। যদি আপনি বৃহস্পতি গ্রহের জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে অর্থ লাভের উপায় আমি আরো কিছু কথা বলছি। যেমন খাবার জলের গ্লাসে এক টুকরো সোনা দিয়ে সেই জল পান করুন। আপনি যেই গ্লাসে জল পান করেন বা যেই বোতলে আপনি জল পান করেন, সেই বোতলের মধ্যে যদি একটু সোনা দেন, সে হাতের আংটি হোক বা কোনো কিছু হোক, সামান্য একটু সোনা যদি আপনি ডুবিয়ে রাখতে পারেন এবং তারপর যদি সেই সোনা জল যদি আপনি পান করেন, তাহলে কিন্তু আপনি ভীষণভাবে একটা উপকার পাবেনই, যদি আপনি বৃহস্পতির জাতক বা জাতিকা হয়ে থাকেন। আমি আজ যারা বৃহস্পতি গ্রহের জাতক বা জাতিকা আছেন, তাদের অর্থ লাভের উপায় কিছু কথা আমি বলে গেলাম, এবং পরবর্তীকালে আমি এই বৃহস্পতি গ্রহের জাতক জাতিকাদের নিয়েই আমি নেক্সট পার্ট 2 অডিওতে আসব। নমস্কার।